তাহলে কি ট্রাম্প চাচা এতদিন শুধু ফাঁকা কলসি বাজাইল? সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। মার্কিন অভিযানের 3 দিন পর পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে বলা হয় বড়জোর মাস 2-1 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। আর এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। এ তো দেখি ট্রাম্প চাচার বাড়িতে থেকেই ট্রাম্প চাচাকে ধোঁকা দেওয়ার মতো কাজ হয়ে গেল। এখন তো চাচার মাথায় হাত। 300 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন্স। এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কোনো ক্ষতিও করতে পারল না যুক্তরাষ্ট্র। স্বয়ং মার্কিন গোয়েন্দার তথ্যই বলেছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমানসহ মোট 125টিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরানের 3টি সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘন্টা না পেরোতেই ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষতই ছিল সেন্ট্রিফিউজগুলো। এমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও। শুধুমাত্র কিছু স্থলভাগের অবকাঠামো ধ্বংস হয়েছে হামলায়। আর তাতে বড়জোর মাস 2-1 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে ট্রাম্প চাচা। জানায় প্রেসিডেন্টকে হেয় করতেই দেওয়া হচ্ছে এই সমস্ত ভুল তথ্য। প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। আর এই কারণেই মনে হয় ট্রাম্প চাচার এখন মাথায় হাত।